তার পায়ুপথে ফ্র্যাকচার এবং সেখানে রক্ত বেরোলে সে ব্যথায় চিৎকার করলে সে যেন বাইরে কেউ জানতে না বা চিৎকার, তখন তাকে গলা টিপে সেখানে হত্যা করে। ওইখানকার একটা বস্তা ভরে লাশটা নিয়ে সে তার পুকুরে ফেলে দেয়। 8টার দিকে শেরপুর থানার দক্ষিণ আমইন গ্রামে একটি পুকুর থেকে একটি বস্তাবন্দি একটি শিশু 13 বছর একটি বালকের লাশ উদ্ধার করা হয় এবং তৎপ্রেক্ষিতেই আমরা দেখেছি যে এই বিষয়ে একটি জিডি হয়েছিল তার আগের দিন 10 তারিখে তার, এবং নিখোঁজ জিডি করেছিল তার বাবা। তার প্রেক্ষিতেই আমরা যখন লাশটি পেয়ে তখনই আমরা তদন্ত শুরু করি এবং আমরা বিভিন্ন গোয়েন্দার তথ্য এবং ডিবি এবং আমার এডিশনাল এসপি শেরপুর সার্কেল সহ সবাই, থানা অফিসার ইনচার্জ সবাই মিলে আমরা আসলে যেহেতু একটা বালকের লাশ, এটাকে আমরা গুরুত্ব সহকারে তদন্ত শুরু করি এবং পরে আমরা সন্দিগ্ধ হিসেবে প্রথম ইমদাদুলকে গ্রেপ্তার করি এবং গ্রেপ্তার করার পরে সে ব্যাপক জিজ্ঞাসাবাদ এবং বিভিন্ন তার তথ্যপত্র তার সঙ্গে উপস্থাপন করার পরে এক পর্যায়ে সে স্বীকার করে যে এই হত্যাকাণ্ডটি সে ঘটিয়েছে এবং সে একাই করেছে। এবং সে আরও স্বীকার করেছে যে যদিও এটা পরবর্তীতে আমাদের মেডিকেল রিপোর্টের প্রমাণের সাপেক্ষ বিষয় যে তাকে বলাৎকারও করেছে। প্রথম হলো বিষয়টা ছিল তার প্রাথমিক যে আমাদেরকে যারা জানিয়েছে যে 10 তারিখে সকাল 7:30টার দিকে এই তামিম ওই মাছের যে খামার, ওই খামারে গিয়ে সে তার কিছু মাছের খাবার সেখান থেকে নেয় এবং এটা দেখে ফেলে ইমদাদুল এবং যেটা জেনেছে যে কিছুটা মানসিক বিকৃত এবং সে তখন তার সঙ্গে এই খারাপ কাজ করার তাকে বলে সে প্রথম রাজি না হলেও পরে তাকে ভয়ভীতি দেখানো হয় যে সে খাবার নিচে নাহলে তাকে বলে দিবে, তো তাকে টর্চার করবে। এক প্রেক্ষিতে ছেলেটা রাজি হলেও কিন্তু যেহেতু বালক তখন সে তার পায়ুপথে তার ফ্র্যাকচার এবং সেখানে রক্ত বেরোলে সে ব্যথায় চিৎকার করলে সে যেন বাইরে কেউ জানতে না বা চিৎকার, তখন তাকে গলা টিপে সেখানে হত্যা করে এবং ওইখানকার একটা বস্তা ভরে লাশটা নিয়ে সে তার পুকুরে ফেলে দেয়। তা প্রাথমিকভাবে আমাদেরকে এতটুকু জানিয়েছে এবং আমরা তার যেভাবে বলেছে তার বক্তব্য অনুযায়ী আমরা আলামতগুলো জব্দ করেছি যেখানে যে চটের উপরে তাকে শুয়েছিল, তারপর যে বস্তাবন্দি লাশ পাওয়া গিয়েছে, তারপরে একটি রশি পাওয়া গিয়েছে এবং আমরা আজকেই তাকে আদালতে সোপর্দ করব। আমরা আশা করছি যে বিজ্ঞ আদালতে সে 164 ধারায় জবানবন্দি প্রদান করবে। এখন এতটুকু আমাদের কাছে। আর এর সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা আমরা সেটাও তদন্ত করে, সে আরও কারোর নাম বলেনি, তারপর আমরা তদন্ত করে দেখতে হবে যে আসলে এর সাথে আর কেউ জড়িত আছে কিনা বা আর কারো সম্পৃক্ততা বা ইন্ধন আছে কিনা এর পিছনে।